হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল এমএস বায়ো গাইডে সবাইকে স্বাগত। তো আমরা ফাইলাম ইকাইনোডার্মাটার সমস্ত জেনারেল ক্যারেক্টার্স এবং এনসিইআরটিতে থেকে যে পোর্শনটা রয়েছে এনসিইআরটিতে ফাইলাম ইকাইনোডার্মাটা সম্বন্ধে, তো সেটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবং আমরা একটা সিরিজ পড়ছিলাম এমসিকিউ এর ফাইলাম ইকাইনোডার্মাটা থেকে, যেটা হচ্ছে নিট এক্সামিনেশনের জন্য, আগামী নিট এক্সামিনেশনের জন্য যে সমস্ত কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, তো সেই সিরিজটা আমরা শুরু করেছিলাম এবং 15টা কোয়েশ্চেন এমসিকিউ, 15টা কোয়েশ্চেন আমরা এক্সপ্লেন করে বুঝে নিয়েছিলাম এবং বাকি যে কোয়েশ্চেনগুলো আমি তৈরি করেছিলাম যেগুলো রয়ে গেছে, তো সেগুলো আজকে আমরা পড়ে নেব। তো আজকে আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 16 থেকে। কোয়েশ্চেন নাম্বার 16-এ কি আছে? লস্ট পার্টস ক্যান বি রিজেনারেটেড ইন ইকাইনোডার্মস। তাহলে কি যে লস্ট পার্ট ক্যান বি রিজেনারেটেড ইন ইকাইনোডার্মস কথার অর্থ হচ্ছে কি যে ইকাইনোডার্মস অর্থাৎ যারা যেমন স্টারফিশ ইত্যাদি যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের ক্ষেত্রে যদি শরীরের কোনো অংশ যদি কোনো কারণে যদি কেটে পড়ে যায়, তাহলে কি তারা সেই স্থানে নতুন পার্টকে রিজেনারেট করতে পারে? তাহলে কি কি অপশান আছে এখানে দেখে নেব, ইয়েস অর নো। তো হ্যাঁ, যেটা হচ্ছে কি আনসার কি হবে? আনসার হবে ইয়েস, কারণ এরা লস্ট পার্টকে রিজেনারেট করে নিতে পারে, কারণ এদের রিজেনারেশন পাওয়ার রয়েছে। রিজেনারেশন পাওয়ার কথার অর্থ কি যে কোনো শরীরের কোনো অংশ যদি কেটে পড়ে যায় তাহলে সেখানে তারা নতুন সেই একই অর্গ্যান তারা তৈরি করে নিতে পারে। ইকাইনোডার্মসের ক্ষেত্রে একটা স্পেশাল যে ক্যারেক্টার্স যেটা রয়েছে সেটা হচ্ছে কি অটোটমি। আমরা এদের জেনারেল ক্যারেক্টার্স পড়ার সময় পড়েছিলাম। অটোটমি কথার অর্থ হচ্ছে কি যে এরা যদি এদের শরীরে কোনো ক্ষত সৃষ্টি হয়, কোনো ক্ষত যদি এদের শরীরে সৃষ্টি হয়, তাহলে তখন এরা কি করে যে এদের সেই ক্ষত যে স্থানটা তৈরি হয় সেই ক্ষত স্থানটাকে অটোটমির মাধ্যমে সেই ক্ষত স্থানটাকে কেটে তারা বাদ দিয়ে দেয়, আর সেই স্থানে তারা কি করে, সেই স্থানে নতুন একটা অঙ্গ সৃষ্টি করে। তো যেই নতুন অঙ্গ যেটা সৃষ্টি করছে সেটা হচ্ছে রিজেনারেশন, আর খারাপ অঙ্গটা কেটে বাদ যেটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এদের প্রসেস অফ অটোটমি। তাহলে এরা কি হচ্ছে, এদের রিজেনারেশন পাওয়ার রয়েছে, তাই এরা লস্ট পার্টকে রিজেনারেট করতে পারে, তাই এখানে আনসার হবে ইয়েস, অপশন এ। পরের যে কোয়েশ্চেনটা রয়েছে, ইকাইনোডার্মস আর এক্সক্লুসিভলি কি অ্যানিমাল? এক্সক্লুসিভলি কী ধরনের অ্যানিমালস? এখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ রয়েছে মেরাইন, বি ফ্রেশ ওয়াটার, টেরিস্ট্রিয়াল, অল অফ দিস। তাহলে কি হবে এখানে আনসার কি হবে? তোমরা সকলেই জানো যে ইকাইনোডার্মস হচ্ছে কি এক্সক্লুসিভলি মেরাইন অ্যানিমাল, শুধুমাত্র এদেরকে সমুদ্রেই পাওয়া যায়, এদের ফ্রেশ ওয়াটার ফর্মও নেই, টেরিস্ট্রিয়াল ফর্মও নেই, শুধুমাত্র সমুদ্রেই এদেরকে পাওয়া যায়। আর যে কয়েকটা ফাইলাম রয়েছে যেটা হচ্ছে এক্সক্লুসিভলি মেরাইন, যেটা হচ্ছে কি হেমিকর্ডাটা, আমরা পড়েছি হেমিকর্ডাটার জেনারেল ক্যারেক্টার্স পড়ার সময়। হেমিকর্ডাটা আর হচ্ছে কি যে যারা হচ্ছে কি টিনোফোরা, তো এগুলো হচ্ছে কি এক্সক্লুসিভলি মেরাইন ফাইলাম। তাহলে এখানে আনসার হবে অপশন এ। পরের কোয়েশ্চেনটা হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ ইকাইনোডার্ম ইজ। তাহলে অপশন কি কি আছে? অপশন আছে দে আর ট্রিপ্লোব্লাস্টিক, দে হ্যাভ আ ট্রু সিলোম, ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, অল অফ দিস। তো এখানে আনসার হবে অপশন ডি, কারণ এরা এই যে ক্যারেক্টার্সগুলো, এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, অবশ্যই ট্রিপ্লোব্লাস্টিক অর্গ্যানিজম, এদের 3টে জার্ম লেয়ার দেখা যায় এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়। তারপরে হচ্ছে কি এরা হচ্ছে ট্রু সিলোমেট অ্যানিমাল, অর্থাৎ এরা হচ্ছে ইউসিলোমেট, এদের সিলোম দেখা যায় যেটা হচ্ছে ট্রু সিলোম, আর এদের হচ্ছে ফার্টিলাইজেশন এক্সটার্নাল, অর্থাৎ এদের যে ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ যে স্পার্ম ওভাকে যে ফার্টিলাইজ করে সেটা হচ্ছে সমুদ্রের জলের মধ্যে হয়, অর্থাৎ মেল এবং ফিমেল ইকাইনোডার্ম সমুদ্রের জলের মধ্যে তাদের কি হয়, তাদের গ্যামেটকে রিলিজ করে দেয় আর জলের মধ্যে এই ফার্টিলাইজেশনটা হয়। তাহলে এখানে আনসার হবে অপশন ডি, অপশন ডি হবে আনসার, কারণ এই সমস্ত ক্যারেক্টার্সগুলোই এদের ক্ষেত্রে দেখা যায়। এর পরের হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এক্সাম্পল অফ ইকাইনোডার্ম। এক্সাম্পল কি হবে, ইকাইনোডার্মের এক্সাম্পল কি হবে? প্রথমে অপশন আছে যেটা হচ্ছে প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়া হচ্ছে একটা ফ্ল্যাটওয়ার্ম, যেটা হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস থেকে বিলং করে। এটা হবে না, অপশন এ হবে না। ফ্ল্যাটওয়ার্ম মানেই হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিস, এটা হবে না। সি কিউকাম্বার, যেটা হচ্ছে সমুদ্র শসা, যেটা হচ্ছে কি একটা ইকাইনোডার্মাটার একটা মেম্বার, সি কিউকাম্বার। তো সি কিউকাম্বার হবে কিউকুমেরিয়া ফ্রন্ডোসা, যার বিজ্ঞানসম্মত নাম। তো সি কিউকাম্বার হবে এই কোয়েশ্চেনের আনসার, অপশন সি।
এর পরের যে কোয়েশ্চেনটা আছে অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 20, যেটা হচ্ছে টিউব ফিট ইজ আ লোকোমোটরি অর্গ্যান ইন ইকাইনোডার্মস। তাহলে টিউব ফিট কি ইকাইনোডার্মসের ক্ষেত্রে একটা লোকোমোটরি অর্গ্যান? হ্যাঁ, অবশ্যই। তাহলে আনসার হবে অপশন এ, ইয়েস। টিউব ফিট হচ্ছে শুধুমাত্র ইকাইনোডার্মসদেরই লোকোমোটরি অর্গ্যান, গমনে সাহায্য করে টিউব ফিট ইকাইনোডার্মসের ক্ষেত্রে। আনসার হবে অপশন এ, ইয়েস। পরের যে কোয়েশ্চেন, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21, সেটা বলছে কি যে ইকাইনোডার্মস আর ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে কি ইকাইনোডার্মস আর ট্রিপ্লোব্লাস্টিক? আমরা আগেই পড়েছি যে এদের ক্যারেক্টার্স পড়ার সময় যে ইকাইনোডার্মসরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের এমব্রায়নিক ডেভেলপমেন্টের সময়, অর্থাৎ যখন স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করছে, একটা জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোটটা হচ্ছে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে ডিভাইড হয়ে অনেকগুলো সেল তৈরি করছে। সেই সেলগুলো পরস্পরের মধ্যে রিঅ্যারেঞ্জ হয়ে কি হচ্ছে, পরস্পরের মধ্যে রিঅ্যারেঞ্জ হয়ে তিনটে লেয়ার তৈরি করছে। ভেতরের দিকে লেয়ার হচ্ছে কি, ভেতরের দিকে লেয়ার হচ্ছে এন্ডোডাম, তারপরে মাঝেরটা মেসোডাম, আর বাইরেটা হচ্ছে একটোডাম। তাহলে এদের কি হচ্ছে, এমব্রায়নিক ডেভেলপমেন্টের সময় এদের তিনটে জার্ম লেয়ার দেখা যাচ্ছে, তাই এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এখানে কি হবে, আনসার হবে অপশন এ, ইয়েস, এরা ট্রিপ্লোব্লাস্টিক অর্গ্যানিজম। তারপরে যেটা কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22, যেখানে কি বলছে যে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট ইকাইনোডার্মস ইভলভ ফ্রম। তাহলে ইকাইনোডার্মস কোথা থেকে ইভলভ হয়েছে, এদের ইভলিউশন কোথা থেকে হয়েছে, যে কি অপশান আছে, যে অপশান এ আছে অ্যাসিমেট্রিক্যাল অ্যানসেস্টার, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অ্যানসেস্টার, রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানসেস্টার, আর সিমেট্রিক্যাল অ্যানসেস্টার। তো এরা প্রথমে কি হতো, এদেরকে প্রথমে কি বলা হতো, এদেরকে একটা একটা গ্রুপ ক্রিয়েট করে রাখা হতো। আর রেডিয়েটার মধ্যে ছিল রেডিয়েটার যে গ্রুপটা, রেডিয়েটার মধ্যে ছিল টিনোফোরা আর এই ইকাইনোডার্মসদেরকে একটা গ্রুপের মধ্যে রাখা হতো পূর্বে, যখন এই ফাইলামটা ক্রিয়েট হয়নি, ইকাইনোডার্ম এই ফাইলামটা ক্রিয়েট হয়নি। তো রেডিয়েটার কেন বলা হতো, কারণ এদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখা যাচ্ছে, রেডিয়াল সিমেট্রি সিলেন্ট্রেটাদের ক্ষেত্রে দেখা যায়, রেডিয়াল সিমেট্রি টিনোফোরাদের ক্ষেত্রে দেখা যায়। তো এদেরকে বলা হচ্ছে রেডিয়েটার। তো রেডিয়াল সিমেট্রি, এদের যে ইভলিউশনটা হয়েছে, এটা কোথা থেকে ইভলভ হয়েছে, যেটা হচ্ছে সায়েন্টিস্টরা কি মনে করছে যে রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানসেস্টার থেকে, অর্থাৎ পূর্বজ, যারা হচ্ছে কোন ধরনের পূর্বজ থেকে এদের ইভলিউশন হয়েছে, সেটা হচ্ছে কি রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানসেস্টার। রেডিয়ালি সিমেট্রিক্যাল কথাটার অর্থ হচ্ছে রেডিয়াল সিমেট্রি, তোমরা অবশ্যই সিমেট্রি যে ভিডিওটা রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে। রেডিয়ালি সিমেট্রি, তবু এখানে ছোট করে বলে রাখি যে রেডিয়াল সিমেট্রি হচ্ছে কি, যে এমন এক ধরনের সিমেট্রি যেটা হচ্ছে যে কোনো অ্যাক্সিসে আমরা যদি যে কোনো প্লেনে যদি আমরা কাটি, তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের মাঝখান দিয়ে যে যাবে যে প্লেনটা, যে কোনো আমরা যদি প্লেনে কাটি, তাহলে সবসময় আমরা কিন্তু দুটো ইকুয়াল ভাগ আমরা পাবো সেই অর্গ্যানিজমের। তো যে কোনো আমরা প্লেনে কাটতে পারি, সবসময় আমরা দুটো ইকুয়াল ভাগ পাবো। তো সেটাই হচ্ছে কি, যে রেডিয়াল সিমেট্রি, যেটা হচ্ছে এই ইকাইনোডার্মসের ক্ষেত্রে, ইকাইনোডার্মসের অ্যাডাল্ট ফর্মের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু লার্ভাল যে ফর্ম রয়েছে তাদের ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। অবশ্যই তোমরা মনে রাখবে যে লার্ভাল ফর্ম বাইল্যাটারাল সিমেট্রি, অ্যাডাল্ট ফর্ম রেডিয়াল সিমেট্রি। যেটা হচ্ছে কি সিমেট্রির ডিজেনারেট হয়ে যাচ্ছে, সিমেট্রিটা হাইয়ার ফর্ম থেকে লোয়ার ফর্মে চলে আসছে। তাহলে এখানে আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানসেস্টার, অপশন সি। পরের যে কোয়েশ্চেনটা রয়েছে, যেটা হচ্ছে 23, সি স্টার্স আর বিলিভড টু শেয়ার আ কমন ইভলিউশনারি হিস্ট্রি উইথ। কার থাকে, কোন ফাইলামের সাথে এই সি স্টার কমন ইভলিউশনারি হিস্ট্রি শেয়ার করছে, সেটা হচ্ছে কি আছে, অ্যানিলিডা আছে, ইকাইনোডার্মাটা, এটা তো নিজের ফাইলামের নামই দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে যে কর্ডাটা। তাহলে এখানে হবে কর্ডাটা। কর্ডেটের সাথে কিন্তু অনেক বেশ কিছু ক্যারেক্টার্স রয়েছে, যেটা হচ্ছে কর্ডেটের সাথে এদের মিলে যায়। যেমন কর্ডেটের ক্ষেত্রে কি দেখা যায়, যে সিলোমটা এন্টেরোসিলিক প্রকৃতির, এদের ক্ষেত্রেও এন্টেরোসিলিক প্রকৃতির। এদের যে এন্ডোস্কেলিটন, সেটা হচ্ছে মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আর যারা কর্ডেট রয়েছে, তার যে সমস্ত কর্ডেটের মধ্যে এই এন্ডোস্কেলিটন থাকে, সেই এন্ডোস্কেলিটনও কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তাই এদের ক্ষেত্রে হচ্ছে কি, যে কর্ডাটা হচ্ছে এদের একটা কমন অ্যানসেস্ট্রি আমরা ধরে নিতে পারি। পরের যে কোয়েশ্চেন, যেটা হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 24, ইন সি স্টার্স ম্যাড্রিপোরাইট ইজ দ্য ওপেনিং ফর। ম্যাড্রিপোরাইট আমরা কোথা থেকে আমরা জানি, যে সি স্টারের যে অ্যাবোরাল সারফেস, অর্থাৎ ডরসাল যে সারফেস, সেই ডরসাল সারফেসে একটা ক্ষুদ্র ওপেনিং থাকে, সেই ওপেনিংটা সেই জালির মতো অংশ দ্বারা ঢাকা থাকে, সেটাকে বলা হচ্ছে ম্যাড্রিপোরাইট। সেই ম্যাড্রিপোরাইটটা কিসের ওপেনিং, যেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলারের ওপেনিং, যেটা হচ্ছে কি অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম।
সি স্টারের যে অ্যাবোরাল সারফেস অর্থাৎ মুখ যেদিকে থাকে তার বিপরীত দিকে জায়গাতে এই ধরনের একটা ওপেনিং দেখা যায়, সেটা হচ্ছে ম্যাড্রিপোরাইট। সেই ম্যাড্রিপোরাইট থেকে জল ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে প্রবেশ করে। ম্যাড্রিপোরাইট থেকে স্টোন ক্যানাল, স্টোন ক্যানাল থেকে রিং ক্যানাল থেকে রেডিয়াল ক্যানাল, এবং রেডিয়াল ক্যানাল থেকে যেটা প্রবেশ করে টিউব ফিটে, আর টিউব ফিট থেকে সেটা জলটা হচ্ছে শরীরের বাইরে বেরিয়ে যায় এবং ওদের লোকোমোশনে, এক্সক্রিশন, রেসপিরেশন, বিভিন্ন অ্যাক্টিভিটিসে হেল্প করছে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে আনসার হবে অপশন বি, ম্যাড্রিপোরাইট ইজ দ্য ওপেনিং অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তারপরে হচ্ছে কি যে কোয়েশ্চেন নাম্বার 25, ম্যাড্রিপোরাইট আর প্রেজেন্ট অন দ্য অ্যাবোরাল সারফেস ইন দ্য সি স্টার। তাহলে কি এই মাত্র আমরা আলোচনা করলাম, তাহলে ম্যাড্রিপোরাইট কোথায় থাকছে? অ্যাবোরাল সারফেসে থাকছে। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে ইয়েস, অ্যাবোরাল সারফেসেই থাকছে। পরের কোয়েশ্চেনটা যেটা হচ্ছে পেডিসিলারিয়া আর মডিফাইড কি? আমরা আগে এদের জেনারেল ক্যারেক্টার্স পড়ার সময় পড়েছি, যেটা হচ্ছে কি যে পেডিসিলারিয়া হচ্ছে এদের অ্যাবোরাল সারফেসে, ইকানোডার্মসের অ্যাবোরাল সারফেসে এবং সিজার লাইক কাঁচির মতো এরকম অর্গ্যান, ছোট ছোট দেখা যায় স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে পেডিসিলারিয়া, যেটা হচ্ছে কি ডেব্রিসকে ক্লিন করতে, অর্থাৎ ইকানোডার্মসের শরীরে যে সমস্ত ফুড ডেব্রিস কিংবা অন্যান্য যে সমস্ত নোংরা জমে যায় সেটাকে ক্লিয়ার করতে হেল্প করছে এই পেডিসিলারিয়া। তাহলে পেডিসিলারিয়াটা কি? পেডিসিলারিয়াটা হচ্ছে কি মডিফাইড স্পাইন। এখানে আনসার হবে অপশন সি, পেডিসিলারিয়া হচ্ছে মডিফাইড স্পাইন। পরের যেটা কোয়েশ্চেন যেটা হচ্ছে অ্যাম্পুলা কন্ট্রাক্ট অ্যান্ড ফোর্স ফ্লুইড ইন্টু সাকার, পোডিয়া, রেডিয়াল ক্যানাল, আর আছে অপশন স্টোন ক্যানাল। তাহলে অ্যাম্পুলাটা কি? অ্যাম্পুলাটা হচ্ছে কি, আমরা যদি ইকানোডার্মসদের আমরা যদি টিউব ফিটের স্ট্রাকচারটা দেখি, তো টিউব ফিটের স্ট্রাকচারটা এই ধরনের হয়। এই জায়গাটা থেকে এরা কি হয়, এই জায়গাটা হচ্ছে রেডিয়াল ক্যানালের সাথে যুক্ত থাকে, আর অ্যাম্পুলা, এই ফোলা জায়গাটাকে বলছে অ্যাম্পুলা, এই জায়গাটা হচ্ছে সাকার, আর এই জায়গাটা হচ্ছে পোডিয়া। তাহলে অ্যাম্পুলা অর্থাৎ এই জায়গাটা যখন কন্ট্রাক্ট হচ্ছে, সংকুচিত হচ্ছে, তখন সে যে এই অ্যাম্বুলাক্রাল সিস্টেমে যে ওয়াটারটা রয়েছে, যে ফ্লুইডটা রয়েছে, সেটা কিসের মধ্যে ফোর্সফুলি কিসের মধ্যে প্রবেশ করবে? পোডিয়ার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ এই যে জায়গাটা এই পোডিয়ার মধ্যে প্রবেশ করবে। তো এখানে আনসার হবে পোডিয়া। তাহলে টিউফিটের তিনটে অংশ আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যাম্পুলা, পোডিয়া এবং সাকার। এরপরের যে কোয়েশ্চেন যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 28, এখানে কি বলেছে? হুইচ স্ট্রাকচার্স অ্যাট দ্য টিপ অফ দ্য পোডিয়া কাম ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য সাবস্ট্রেট। তাহলে এইমাত্র আমরা পড়লাম টিউব ফিটের স্ট্রাকচার পড়লাম, যার মধ্যে রয়েছে অ্যাম্পুলা, পোডিয়া, সাকার। তাহলে কোন পোর্শনটা সাবস্ট্রেটের সাথে, অর্থাৎ যেখানে কোনো স্টারফিশ স্ক্রল করে যাচ্ছে, অর্থাৎ যে সারফেসের ওপর দিয়ে স্ক্রল করে যাচ্ছে সেটাকে সাবস্ট্রেট বলছে, তো কোন অংশটা টিউব ফিটের কোন অংশটা এই সাবস্ট্রেটকে টাচ করে থাকছে, সেটা হবে আনসার হবে সাকার। অপশন এ হবে এর আনসার, সাকার। পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 29, যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন সি স্টার টেক্স প্লেস বাই। তাহলে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হচ্ছেই, যেটা হচ্ছে কি স্পার্ম ওভার মিলনের ফলে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়? এদের কি হচ্ছে যে এদের যে ফিশন হয়ে যায় কোনো বডি পার্ট, যদি কোনো বডি পার্ট যদি কোনোভাবে শরীর থেকে আলাদা হয়ে যায়, সেই আলাদা হয়ে গিয়ে সেই যে নতুন অংশটা কেটে পড়ে যায়, সেখান থেকে তাদের আবার নতুন একটা অর্গ্যানিজম তৈরি করতে পারে। তাই এখানে আনসার হবে যে ফিশন, এখানে হবে আনসার হবে ফিশনের মাধ্যমে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি? এখানে অঙ্গজ জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ এখানে স্পার্ম ওভার কোনো মিলন হচ্ছে না, শরীরের একটা অংশ কেটে পড়ে যাচ্ছে, সেখান থেকে আবার নতুন একটা অর্গ্যানিজম তৈরি হচ্ছে। এখানে বলেছে বার্ডিং, পার্থেনোজেনেসিস। বার্ডিং কোথায় দেখা যায়? স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি বার্ডিং দেখা যায়। এরপরে হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 30, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30, যেটা হচ্ছে কি দ্য এন্ডোস্কেলিটন ইন ইকানোডার্ম ইজ মেড আপ অফ। তাহলে এন্ডোস্কেলিটন যেটা হচ্ছে ইকানোডার্মসের ক্ষেত্রে এন্ডোস্কেলিটন দেখা যায়, কারণ সেটা ডার্মিসের মধ্যে থাকে, আর এটা হচ্ছে কি অন্যান্য যে সমস্ত ইনভার্টিব্রেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কেলিটন দেখা যায় না। ইকানোডার্মসরা হচ্ছে ইনভার্টিব্রেট, কিন্তু এদের ক্ষেত্রে এন্ডোস্কেলিটন দেখা যায়। আর এদের যে এন্ডোস্কেলিটনটা সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কি ক্যালকেরিয়াস প্লেটস দ্বারা তৈরি এদের এন্ডোস্কেলিটন। তাহলে এখানে আনসার হবে
অপশন এ। পরের যেটা কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 31, যেখানে বলা হচ্ছে যে স্কিন গিলস ইন স্টারফিশ প্লে রোল ইন কিসে? স্কিন গিল, যেটাকে বলা হচ্ছে ডার্মাল গিলও বলা হয় স্টারফিশের ক্ষেত্রে। স্টারফিশের ক্ষেত্রে কি হয়? স্টারফিশের ক্ষেত্রে এই যে স্কিন রয়েছে সেখানে ডার্মাল পোর থাকে, আর ডার্মাল পোর থেকে এরকম একটা আউটগ্রোথ তৈরি হয়, যেটা হচ্ছে সিলোম বালজ আউট হয়ে, এই ডার্মাল পোরের মাধ্যমে বালজ আউট হয়ে এরকম থলির মতো অংশ সৃষ্টি করে। এবং এই যে থলির মতো অংশের এই যে ওয়ালটা, সেটা হচ্ছে খুবই থিন হয়, খুবই পাতলা হয়, এবং এই জন্য এই পাতলা অংশের মাধ্যমে এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এক্সক্রিশন হয়। এই অ্যাম্পুলা, এটাকে অ্যাম্পুলা বলে না, এটাকে হচ্ছে প্যাপুলা বা প্যাপুলি বলে। এই জায়গাটাকে প্যাপুলা বা প্যাপুলি বলে। স্কিন গিলসও বলা হয়, আবার ডার্মাল গিলসও বলা হয়। তো এরা কিসে হেল্প করছে? এরা হেল্প করছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং এক্সক্রিশন। গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ এদের রেসপিরেশনে হেল্প করছে, আর এদের এক্সক্রিশনে হেল্প করছে। তাহলে এখানে আনসার হবে অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে যে সি স্টার্স আর হার্মাপ্রোডাইট। হার্মাপ্রোডাইট কথার অর্থ হচ্ছে কি? যে উভয়লিঙ্গ। যে সমস্ত অর্গ্যানিজম হার্মাপ্রোডাইট হয় তাদের বডিতে, একটাই বডিতে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকবে, এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকবে, তারা হবে হার্মাপ্রোডাইট। কিন্তু সি স্টার হার্মাপ্রোডাইট না, এদের মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটো ডিফারেন্ট বডিতে থাকে, তাই এরা হবে হার্মাপ্রোডাইট হবে না। তাহলে এখানে আনসার হবে নো, অপশন বি। তো আজকে আমরা পড়লাম 32টা কোয়েশ্চেন, আমরা পড়ে নিলাম যেটা হচ্ছে ফাইলাম, শুধুমাত্র ফাইলাম ইকাইনোডার্মাটা থেকে শুধু আমরা পড়লাম এই 32টা কোয়েশ্চেন। আগের ভিডিওতে 15টা ছিল কোয়েশ্চেন, আর এই ভিডিওতে আমরা 32টা কোয়েশ্চেন করে নিলাম। এবং আরও যদি এই ধরনের ভালো কোয়েশ্চেন, যদি ইম্পর্টেন্ট নিট পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি পাই, তো আরও এই ধরনের কোয়েশ্চেন আমরা আলোচনা করব MCQ। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।